দেখেন সাধারণ ছাত্র তারা হলো কর্মসূচি এই যে আগামী দিনে যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার যে ভর্তি পরীক্ষা তারা আজকে এই ইসে নামছে। আমি মনে করি সরকারকে আমি আবেদন জানি এই যে যারা সাধারণ ছাত্র তারা কিন্তু খুব কষ্ট করে ভাই, তারা কিন্তু আপনার লাখপতির সন্তান না, তারা হলো কেউ বাবাই রিক্সা চালায়, কেউ বাবাই আপনার ওই ধান খেতে কাজ করে, এইসব ধরনের লোকই কিন্তু আমি মনে করি এই যে যারা এরকম শ্রমজীবী মানুষের সন্তান আছে তাদেরকে এই যে এই ইসে আপনার ভর্তি দেওয়ানোর উচিত, আমি যেটা মনে করি। হ্যাঁ, আমি তো এই বাংলাদেশের যত সাধারণ ছাত্র আছে আমি সবাই সাথে আমি একমত। সাধারণ ছাত্ররাই কিন্তু দেশ চালায়, কোন রাজনীতি ছাত্ররা কিন্তু দেশ চালায় না। রাজনীতি ছাত্ররা কি করে, গাড়ির পিছিয়ে পিছিয়ে লড়ায়, নেতাদের পিছিয়ে পিছিয়ে লড়ায়। আর তারা কিন্তু নেতাদের পিছিয়ে লড়াবে না, তারা রাষ্ট্রের পিছিয়ে লড়াবে। তারা দেশ কিভাবে চলবে তারা এই কারণে লড়াবে। আমি চাই বর্তমান যে সরকার আছে তাদেরকে সুযোগ দেওয়া হোক, তারা জানি বর্তমানে এই বাংলাদেশে কোনো কিছু ভালো কিছু জানি করতে পারে। এটাই অবশ্যই এটা তো ন্যায্য দাবি, এটা তো তারা একটা চাইতেছে, একটা ভালোই চাইতেছে। আছে আপনার যারা যেসব এমপি মন্ত্রী সন্তানরা আছে তারা কিন্তু এই রোডে নামে না, তারা কিন্তু আপনার চাকরি কিন্তু মনে করেন একটা চাকরি পাওয়া যায়। আর তারা হলো সাধারণ ছাত্র, তাদের বাবারা খুব কষ্ট করে, তাদের পরিবার খুব কষ্ট করে। আমার যেটা মনে হয় সাধারণ ছাত্রদেরকে আগে সুযোগ দেওয়া দরকার, এমপি মন্ত্রীর সন্তানের চেয়ে আগে সাধারণ ছাত্রদের সুযোগ দেওয়া দরকার, আমি যেটা মনে করি। বর্তমানে সরকারের তো আমার আবেদন এই যে যারা এই যে ছাত্রদেরকে দেখতেছে তারা কিন্তু জুলাই আন্দোলনের কিন্তু ভূমিকা ছিল তাদের, তারা কিন্তু সাধারণ ছাত্র না, তারাই কিন্তু এই জুলাই আন্দোলন কিন্তু তারাই কিন্তু প্রতিবাদ করছে। আজকে বর্তমান যে সরকার আছে তাদেরকে যদি না দেখে আগামী দিনে এই সরকারের কিন্তু মানে আমি যেটা মনে করি ছাত্রদেরকে যদি সাধারণ ছাত্রদেরকে যদি লগে না রাখে তাই এই সরকারের কষ্ট হয়ে যাবে ভাই।